হ্যালো স্টুডেন্টস, আবারও সবাইকে সুস্বাগত আমাদের সঙ্গী সাথী পাঠশালায়। আজকের বিষয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের WBDLED 22-24 পার্ট 1 এক্সাম সাজেশন। সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি। চলো তাহলে আর বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। সাজেশনের প্রথমেই রয়েছে 2 নম্বরের প্রশ্নগুলো। সাজেশন প্রথম প্রশ্ন হচ্ছে গণিত কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গণিতের 4টি প্রকৃতি এবং 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, 3 নম্বর হচ্ছে গণিতের আদর্শ পদ্ধতিগত 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো, 4 নম্বর প্রশ্ন রয়েছে গাণিতিক যুক্তি বলতে কী বোঝো, 5 নম্বর প্রশ্ন হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে, এর 2টি সুবিধা ও অসুবিধা। এরকম পদ্ধতিগুলো সুবিধা অসুবিধা অবশ্যই পড়বে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে গাণিতিক যোগাযোগ প্রক্রিয়া বলতে কী বোঝো, 7 নম্বর শিখন কৌশল কাকে বলে, 8 নম্বর প্রশ্ন হচ্ছে স্বয়ং শিখন কি, 9 নম্বর হচ্ছে গণিত শিক্ষার মূল উদ্দেশ্য কী। এরপরে হচ্ছে 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর বলতে রয়েছে সামর্থ্য বলতে কী বোঝো, সামর্থ্য কয় প্রকার ও কী কী। 11 নম্বর জোড় ও বিজোড় সংখ্যা কাকে বলে, 12 নম্বরে রয়েছে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার মধ্যে পার্থক্য, 13 নম্বরে রয়েছে যৌগিক ও মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য লেখো, 14 নম্বর হচ্ছে ত্রিমাত্রিক অবস্থা বলতে কী বোঝায় সেটা উল্লেখ করো। 15 নম্বর প্রশ্ন রয়েছে ঘনবস্তু কাকে বলে, আবার 16 নম্বর এটা আরেকটা প্রশ্ন, পরিমাপ বলতে কী বোঝো। 16 নম্বরে রয়েছে স্কোর বিন্যাস কী, 17 নম্বর স্কেল কাকে বলে, 18 নম্বর যৌগিক পরিসংখ্যান বলতে কী বোঝো, 19 রয়েছে গড় কাকে বলে, 20 হিস্টোগ্রামে 2টি সুবিধা অসুবিধা লেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট। 21 রয়েছে কেন্দ্রীয় প্রবণতা অবশ্যই পড়ে রাখবে, এটা অবশ্যই আসে। 22 নম্বর প্রশ্ন হচ্ছে আদর্শ বিচ্যুতি বলতে কী বোঝো, 23 নির্মিতিবাদ কাকে বলে, এটা অবশ্যই পড়বে, ইম্পর্টেন্ট। সামাজিক নির্মিতিবাদ ও ব্যক্তি ভিত্তিক বা সামাজিক নির্মিতিবাদ বা ব্যক্তি নির্ভর নির্মিতিবাদের মধ্যে পার্থক্য লেখো। শিক্ষায় সক্রিয়তা বলতে কী বোঝো, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। আরোহী ও অবরোহী চিন্তনের মধ্যে পার্থক্য লেখো। গণিতে এর গুরুত্ব, গণিত শেখাতে কোন দুটো পদ্ধতি সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেগুলোর মধ্যে এই আরোহী অবরোহী বিষয়টি অবশ্যই পড়ে রাখবে। নম্বর প্রশ্ন হচ্ছে সমবায় শিক্ষণ কি, 28 DLM এর 2টি বৈশিষ্ট্য লিখুন, এই 2টি ব্যবহারিক দিক উল্লেখ করুন, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। 29 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষা সম্পদ বলতে কী বোঝায়, CAI এর সাহায্যে শিক্ষকরা কী কাজ করেন, এই 2টি ব্যবহার, এটাও পড়ে রাখবে, এটাও খুব ইম্পর্টেন্ট। 31 হচ্ছে কয়েকটি দৃশ্যগত এবং দৃশ্যশ্রুতি নির্ভর উপাদানের নাম লেখো। 32 পর্যবেক্ষণ পদ্ধতি 2টি গুরুত্ব উদ্দেশ্য। 33 হচ্ছে প্রদর্শন পদ্ধতির সুবিধা অসুবিধা। 34 সমাধান পদ্ধতির স্তরগুলি উল্লেখ করো। 35 হচ্ছে গণিতের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি অধিক কার্যকরী করে তোলে, যে কোনো দুটো উল্লেখযোগ্য করতে হবে। 36 রয়েছে প্রজেক্ট পদ্ধতি কাকে বলে, 37 নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বলতে কী বোঝায়, এটা খুব ইম্পর্টেন্ট। 38 রয়েছে অ্যাসেসমেন্টের 2টি কাজ উদ্দেশ্য লেখো। 39 হচ্ছে বাচনিক অভিজ্ঞতা কী। 40 নম্বর প্রশ্ন হচ্ছে পারদর্শিতার অভিজ্ঞতা 2টি গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখো, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। 41 নম্বরে রয়েছে গঠনমূলক অ্যাসেসমেন্ট কাকে বলে। 42 ফিডব্যাক অ্যাসেসমেন্ট কী। 43 রয়েছে আণবিক শিক্ষণের 2টি বৈশিষ্ট্য লেখো, এটাও পড়বে। 44 নম্বরে রয়েছে দুর্বলতা নির্ণায়ক অ্যাসেসমেন্ট বলতে কী বোঝায়। 45 ভুল ধারণা সংশোধনের উপায় কী কী। 46 রয়েছে অনুশিক্ষণ চক্রের স্তরগুলি কী, এটা খুব ইম্পর্টেন্ট। 47 রয়েছে আচরণাঙ্গ কাকে বলে। 48 শিক্ষার্থীর পর্যবেক্ষণ ক্ষমতার আচরণগুলি কী কী, এটাও খুব ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা দক্ষতার আচরণগুলো ভালো করে পড়ে রাখবে। 49 রয়েছে কর্মপত্র কী, খুব ইম্পর্টেন্ট আসে। 50 রয়েছে আয়োজন অথবা উপস্থাপন স্তরে যে কর্মপত্র দেওয়া হয় তার ভূমিকা কী। 51 রয়েছে শিখন দক্ষতা এবং আচরণাঙ্গ কাদের জন্য গুরুত্বপূর্ণ। এর সাথে পরিমাপ ও মূল্যায়নের পার্থক্য, এটা পড়ে রাখবে, এটাও ইম্পর্টেন্ট। এর পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর ও 16 নম্বরের জন্য যে সমস্ত কোশ্চেনগুলো এবারের পরীক্ষা ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সাজেশন আমরা এখানে রেখেছি। তো প্রথমে রয়েছে গণিত শিখনে বুনারের অবদান আলোচনা করো, খুব খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর নির্মিতিবাদ কি, নির্মিতিবাদী দৃষ্টিভঙ্গির সাহায্যে কীভাবে গাণিতিক ধারণা আয়ত্ত করা সম্ভব, সেটা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন বিনোদনমূলক কাজের মাধ্যমে কীভাবে গণিত শেখানো যায় তা আলোচনা করো। 4 নম্বর রয়েছে গণিত শিখন সহায়ক উপকরণ নির্বাচনের নীতিগুলি কী, শিখন সহায়ক উপকরণ কীভাবে গণিত পাঠদানকে সাহায্য করে বা সহজ করে তোলে এবং উদাহরণ সহ বুঝিয়ে দিতে হবে, এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন প্রাথমিক স্তরে গণিত শিক্ষণের ডায়েন্সের তত্ত্ব 6টি ধাপ উল্লেখ করে উদাহরণ সহ আলোচনা করো। এই 5 নম্বর প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। 6 নম্বরে রয়েছে গণিতে অগ্রসরতা বলতে কী বোঝো, আবার গণিতে অনগ্রসরতা বা ভীতির কারণ এবং তা দূর করার প্রধান উপায়গুলি কী। 7 রয়েছে পাঠ পরিকল্পনা কী, গণিতে পাঠ পরিকল্পনার গুরুত্ব সুবিধা অসুবিধা লেখো। এর সাথে ব্যাপ্ত শিখন ও অনুশিক্ষণের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় এসেছে। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন রয়েছে পারদর্শিতার অভিজ্ঞতা বলতে কী বোঝো, পারদর্শিতার অভিজ্ঞতার প্রধান শ্রেণী বিভাগগুলি উল্লেখ করো। পারদর্শিতার অভিজ্ঞতা এবং নির্ণায়ক অভিজ্ঞতার মধ্যে পার্থক্য আলোচনা করো, এটাও অবশ্যই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন রয়েছে গণিত শিখনের বিভিন্ন সামর্থ্যের ক্ষেত্রগুলি আলোচনা করো। ভাইগটস্কি সন্নিহিত বিকাশের স্তর বলতে কী বুঝেছে, শিশুর শিক্ষায় এই তত্ত্বের প্রয়োগ আলোচনা করো। 10 নম্বর খেলার মাধ্যমে বিভিন্ন ধারণা ও প্রক্রিয়া সম্পর্কে শিক্ষা দেওয়া কীভাবে সম্ভব তা নিজের ভাষায় উদাহরণ সহ লিখতে হবে। 11 নম্বর প্রশ্ন শিক্ষায় ক্লাসিক মতবাদটি উল্লেখ করে ধারণা গঠনের স্তরে এই মতবাদের প্রয়োজনীয়তা উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন শিক্ষায় উপকরণ নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলির উপর গুরুত্ব রাখা হয় তা আলোচনা করতে হবে। TLM এর কার্যকরী ব্যবহারিক দিকগুলি উল্লেখ করতে হবে। 13 নম্বর পরীক্ষামূলক পদ্ধতি সুবিধা অসুবিধা, এই পদ্ধতি কীভাবে অধিক কার্যকর আছে তা লেখো। প্রত্যেকটা পদ্ধতি খুব খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পদ্ধতি। 14 নম্বর প্রশ্ন হচ্ছে তৃতীয় থেকে পঞ্চম অথবা ষষ্ঠ থেকে অষ্টম গণিত এককের ওপর ব্যাপ্ত পাঠটিকা প্রস্তুত করো।
15 নম্বর তৃতীয় থেকে পঞ্চম এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে কোনো একটি গণিত একক নির্বাচন করে যে কোনো একটি দক্ষতার উপর একটি অনুপাঠটিকা নির্বাচন করো। এই প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এই ছিল আমাদের আজকে সাজেশন। এইরকমই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।